আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স আসলে কি? টেন্স অর্থ কাল বা সময়। তো আসলে টেন্স এমন একটা জিনিস যেটা ছাড়া ছাড়া ইংরেজি গ্রামার সম্ভবই না। ইংরেজি গ্রামার যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্স জানতে হবে। আর টেন্স জানতে হলে অবশ্যই ক্লাসটা আপনাকে করতে হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা করুন এবং ক্লাসটা আমি কয়েকটি পার্টে ভাগ করব। তাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আশা করি উপকারে আসবে। যেহেতু এই ক্লাসটা অনেক বড় হবে তাই এত বড় ভিডিও কেউ দেখে না, সেজন্য আমি কয়েকটা খন্ড খন্ড আকারে সেট করবো এটা। ওকে, তো আমরা এখন দেখব টেন্স আসলে কি। টেন্স অর্থ কাল বা সময়, কোনো কিছুর সময় বা কালই হচ্ছে টেন্স। তো সেটা আমরা এখন সংজ্ঞা দেখি। ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ভার্ব ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ কোনো কাজ, কোনো ভার্ব বা ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। যেমন কোনো কাজ সম্পাদনের সময় টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। যেমন আমরা যদি একটা কথা বলি, যেমন সে গিয়েছে, সে গিয়েছে, সে যাবে, সে যাচ্ছে। এই যে গিয়েছে, যাবে, যাচ্ছে, তিন কাল। গিয়েছে অতীতকাল, যাচ্ছে বর্তমানকাল, যাবে ভবিষ্যৎকাল। মানে ভবিষ্যতে কোনো কিছু বোঝালে সেটা ভবিষ্যৎকাল, বর্তমান চলছে এমন কিছু বা বর্তমান সময়কে বোঝালে সেটা বর্তমানকাল, এবং যদি অতীতে হয়ে যায়, পাস্টে হয়ে যায়, সেটা হচ্ছে অতীতকাল। ঠিক আছে? তো টেন্স চেনার উপর আমরা দেখি। অতীতকাল মানে বাংলা ক্রিয়াপদের শেষে ল ম থাকবে। যেমন এসেছিল, গিয়েছিল, এসেছিলাম, গিয়েছিলাম, মানে ল লেলাম ত তেতাম। কি থাকবে? ল লেলাম ত তেতাম। অতীতকাল মানে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? ল লেলাম। যেমন গিয়েছিলাম, তারপরে কি? গিয়েছিল, ল লে লাম, গিয়েছিলে, ততে তাম। ঠিক আছে? এইগুলা কি থাকলে আমরা বুঝবো অতীতকাল। ভবিষ্যৎকাল কি থাকবে? ভবিষ্যৎকাল মানে বাংলা ক্রিয়াপদের সাথে ব থাকবে। যেমন যাবো, খাবো, মানে ভবিষ্যতে কোনো কিছু করবে এমন কিছু বোঝালে কি হবে? ভবিষ্যৎকাল হবে। যাবো, খাবো, তারপর হচ্ছে খেলবো, ক্লাসে যাব, এই ভবিষ্যৎ আর কি। লাস্টে কি থাকবে? ব থাকবে। খেয়ে থাকবে, তারপর হচ্ছে কি? খেতে থাকবে, যেতে থাকবে, ইত্যাদি। ল ম ব, ল ম ব সারা যা আছে সবই বর্তমানকাল। অর্থাৎ ল লেলাম ততে তাম, ব ব আর ব এইগুলা বাদে যা আছে সবই কি বর্তমান কাল। যেমন যাই, যাচ্ছি, গিয়েছি, যাই, যাচ্ছে, গিয়েছে, ইত্যাদি। যেমন আমি যদি বলি এখন আমি যাই, আমি যাই, এটা কি বর্তমান না? মানে আমি যাই মানে আমি এখনই তো যাচ্ছি, আমি যাচ্ছি, এই যে একটা যাচ্ছি, মানে আমি বর্তমান তো চলছি। এটা গিয়েছিলাম না বলছি না, আবার যাবো এরকম বলছি না। আমি যাই মানে আমি এখন যাই। যাচ্ছে, সে যাচ্ছে, গিয়েছে, সে গিয়েছে, ইত্যাদি। এই মানে এইরকম কিছু থাকলে আমরা সেটা কি বুঝবো? বর্তমানকাল। টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি চেনার উপায় এবং গঠন প্রণালী সহ বিস্তারিত আলোচনা করব। ওকে, তো টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি চেনার উপায় এবং গঠন প্রণালী বিস্তারিত বিস্তারিত আলোচনা দেখুন। টেন্স কাকে বলে? টেন্স বা কাল হলো এমন একটি বিষয় যেখানে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় উল্লেখ থাকে। ক্রিয়া, টেন্স তখনই হবে যেখানে ক্রিয়া থাকবে। ক্রিয়া মানে আমরা কি বুঝি? ভার্ব। ভার্ব মানে কি? যেটা কাজ, যেমন ভাত খাওয়া, গোসল করা, মানে ভাত খাওয়া, লাওয়া, যাওয়া, ইত্যাদি। যে আমরা যে ছোটবেলায় পড়ছিলাম না, ভার্ব কাকে বলে? যা দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়। যা দ্বারা ক্রিয়া সম্পন্ন হবে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আর যা দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে ভার্ব। তার মানে টেন্স আর ভার্বের মধ্যে অনেক বড় একটা কানেকশন। ঠিক আছে? তার মানে টেন্স তখনই হবে যখন তার মধ্যে কি থাকবে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের নির্দিষ্ট রূপের ব্যবহার দ্বারা কাল প্রকাশ করা করা যায়। যাই হবে এখানে প্রধান কালের মধ্যে রয়েছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা যে কোনো ভাষায় যে কথাই বলি না কেন সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে। আমি আমি যে এখন একটা কথা বলছি, আমি কথা বলছি, সাপোজ আমি একটা কথা বলি, আমি কথা বলছি। এই যে আমি কথা বলছি, এই কথাটা বললাম, এই সেন্টেন্সটা আলাদা করেন। আমি কথা বলছি, দেখুন তো সেন্টেন্সটা কি বর্তমানকাল বোঝাচ্ছে। আমি কথা বলেছিলাম, এই যে একটা কথা বললাম, কথা বলেছিলাম, কি ছিলাম? বলেছিলাম, মানে কি? অতীত কালে বোঝাচ্ছে। আমি কথা বলবো, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তার মানে আমরা যে কথাই বলি না কেন সেই কথাই সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে। হয়তোবা অতীতকাল, না হলে বর্তমানকাল, অথবা ভবিষ্যৎকাল। যে এই তিন কালের মধ্যে যে কোনো একটা কালের মধ্যেই পড়ে যে কোনো কথা। টেন্স বা কাল চেনার উপায়। অতীতকাল মানে ক্রিয়া, এটা তো থাকলো, আবার লিখে ফেলছে, সরি। আচ্ছা, টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার?
টেন্স বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। টেন্স হচ্ছে প্রধানত 4 প্রকার। টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা মেইন টেন্স। এবং প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। কত প্রকার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। তার মানে আমরা টেন্স মূলত এখানে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটার আবার কি আছে? এক একটা করে, প্রত্যেকটার এক একটা করে কি আছে? সংজ্ঞা আছে। এবং সেটা কি, টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি চেনার উপায় এবং গঠন প্রণালী সব বিস্তারিত আলোচনা দেখুন। টেন্স কাকে বলে, টেন্স বা কাল চেনার উপায়, টেন্স কত প্রকার, তো সব এখন আলোচনা করব। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেক টেন্স আবার 4 ভাগে বিভক্ত। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3 প্রকার আবার 3টা 4 ভাগে বিভক্ত আছে। 3 4 12 প্রকার, মানে টোটাল টেন্স 12 প্রকার। প্রধানত 3 প্রকার আর টোটাল মিলে 12 প্রকার। তো দেখা যাক প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হচ্ছে বুঝলে তাকে প্রেজেন্ট টেন্স বলে। মানে বর্তমান চলছে, এমন যেমন আমি ভিডিও বানাচ্ছি, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এই যে নিচ্ছি, বানাচ্ছি ইত্যাদি, এই যে বর্তমান চলছে, এটাই কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4 ভাগে ভাগ করা হয়েছে কোন টেন্সকে? প্রেজেন্ট টেন্সকে। তো পাস্ট টেন্স অতীতকাল। অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীতে হয়েছিল। অতীত বলতে কি বোঝায়? মানে চলে গেছে যে জিনিসটা, সেটা হচ্ছে অতীতকাল। এই যে আমরা বলি না, অতীত নিয়ে ভেবো না, তাই না? অতীত নিয়ে ভেবো না, ইম্পারেটিভ, সরি এটা না, যাই হোক, অতীত নিয়ে ভেবো না। তো অতীত মানে কি? যেটা চলে গেছে সেটাই হচ্ছে অতীতকাল। অতীতকালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যতে হবে এরকম কিছু, সেটা হচ্ছে 4 ভাগে বিভক্ত। সেম ভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে 4 প্রকার কাকে বলে বিস্তারিত আলোচনা করা হলো। তো আমরা এখন দেখে আসলাম মাত্র যে হচ্ছে 3 প্রকার প্রেজেন্ট টেন্সের, মানে টেন্সের 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3 প্রকারের যা 4টা প্রকার আছে, সেই 4 4 4 4 12 প্রকার। এই 12 প্রকার দেখলাম আমরা। এখন প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার আছে, সেই 4 প্রকারের বিস্তার আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো কর্তা বর্তমান কিছু করে বোঝায়, মানে বর্তমান করছে, এবং ক্রিয়াপদের শেষে ই, ও, এ ইত্যাদি থাকবে। মানে বর্তমান, কর্তা বর্তমান কিছু করছে এমন বোঝাবে। এবং ক্রিয়াপদ বলতে কি? ভার্ব। ভার্বের শেষে কি থাকবে? হস্যই, অ, ও, এ, এই ইত্যাদিগুলো থাকবে। যেমন গঠন প্রাণী, সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হলে কি হবে? ভার্বের সাথে এস বেস যুক্ত করতে হবে ইত্যাদি। আমি আই ট্রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমি গঠন প্রণালীটা আরেকটু ভালো করে লিখে দিই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এখানে আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি একটা উদাহরণ দিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের। এই যে এখানে আছে, আচ্ছা, তারপরে আবার লিখে দিই সাবজেক্ট প্লাস, সরি, উল্টা পাল্টা হয় কেন? সাবজেক্ট প্লাস, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বেস যুক্ত করতে হবে। তাহলে এটা কি দেব? এভাবে দিই, সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট। এভাবে হবে এটা। তো সাবজেক্ট প্লাস সাবজেক্টের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, মূল ভার্বের সাথে এস বেস যুক্ত করতে হবে। কিসের সাথে? ভার্বের সাথে, তারপরে অবজেক্ট।
ওকে, এটা হচ্ছে ভার্বের সাথে, ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত করতে হবে। যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত এটা হচ্ছে কি অবজেক্ট, খাই ক্রিয়া। তো আমি ভাত খাই, আই ইট রাইস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলছি আমি। এটা হচ্ছে একদম মানে নরমাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে হবে, এটা থাকলে বুঝতে পারো। এখন দেখেন এই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বি যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে কি? এই যে হি, শি, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসনটা আগে শিখি আমরা, হি, শি, দে, দেম, এক কথায় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে। ফার্স্ট পারসন কোনগুলা? আই, মি, মাই, মাইন, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ, ইয়োর। আর এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা আছে হি, শি, দে, দেম, যদু, মধু, কদু, যাই থাকুক না কেন সবই হচ্ছে থার্ড পারসন। এবং থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বি যুক্ত হবে। সিঙ্গুলার আমরা কিভাবে বুঝবো? সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলারটা কি? সিঙ্গুলার মানে কোনো কিছু যদি একটি বোঝায়, একটি বোঝালে সেটা সিঙ্গুলার, একের অধিক বোঝালে সেটা প্লুরাল। যেমন হি, হি মানে হচ্ছে সে, সেটা কি? সেটা সিঙ্গুলার বোঝাচ্ছে। সে মানে কি একজন বোঝাচ্ছে, তার মানে সেটা সিঙ্গুলার। কিন্তু সেটা যদি একের অধিক বোঝায়, যেমন যদি মানে দে, দে মানে হচ্ছে তারা। আমি একটু লিখে দিই আর একটু, হি, হি মানে হি সমান 1, তারপরে দে, দে সমান কি মোর দ্যান 2, মোর দ্যান 2। তার মানে এই হি এটা হচ্ছে থার্ড পারসন, এটাও থার্ড পারসন, কিন্তু হি মানে একজনকে বোঝাচ্ছে, আর দে এখানে দে মানে হচ্ছে মোর দ্যান 2 মানে 2 এর অধিক বোঝাচ্ছে। দে মানে তারা, একজন হবে না কিন্তু 2 বা 2 এর অধিক হতে পারে। তো যখন একজন বোঝাবে অর্থাৎ হি, আচ্ছা এটার মধ্যে কি কি আছে আমি একটু লিখে দিই, হি, শি, তারপর হচ্ছে হি, শি, আর কি আছে এইগুলাই তো, হ্যাঁ এইটাই হয় আর কি। হি মানে হচ্ছে ছেলের ক্ষেত্রে, শি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। তো এই যদি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বেস যুক্ত করতে, মানে এই যে হি, হি মানে কি? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্লিপ, এখানে কিন্তু স্লিপ ছিল, ফার্স্ট অফ অল স্লিপ ছিল, তাহলে হি স্লিপ। এই যে দেখেন এটা হচ্ছে ভার্ব, এটা স্লিপটা কি ভার্ব, হি সাবজেক্ট, এখানে অবজেক্টটা উজ্জ আছে, অবজেক্টটা কি আছে? উজ্জ আছে। তাহলে হি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নো সেন্টেন্স ক্যান বি, সরি, হি, হি। তো এই যে দেখেন হি, হি স্লিপ, একটা কথা মাথায় রাখবেন, কোন সেন্টেন্স ভার্ব বাদে কোনো সেন্টেন্স হবে না। উইদাউট ভার্ব নো সেন্টেন্স মেক, নো সেন্টেন্স মেক উইদাউট ভার্ব, নো সেন্টেন্স মেক উইদাউট ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তো এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মূল ভার্বের সাথে এস বি যুক্ত করতে হবে। স্লিপ মানে স্লিপের সাথে কি যুক্ত করতে হবে? এস যুক্ত করতে হবে। তার মানে হি স্লিপস মানে সে ঘুমায়, আমি ভাত খাই, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে ঘুমায়, হি স্লিপ সে ঘুমায়, শিশুটি কান্না করে, দা বেবি ক্রাইস। এই যে দা বেবি, এই দা বেবিটা কি? বেবিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই ক্রাইয়ের সাথে এস যুক্ত করা হয়েছে, ক্রাই ইয়ে যুক্ত করা হয়েছে এখানে, ঠিক আছে? এখানে অনেক নিয়ম আছে যে আর কি, এগুলা আস্তে আস্তে জানবেন। এখানে সিঙ্গুলার প্লুরাল যে নিয়মটা আছে সেখানেই করছে আর কি। ক্রাই, সি আর ওয়াই, ক্রাই, ওয়াই থাকলে পরে আর কি এগুলো মানে, আচ্ছা এটা আমি তারপর আমি একটু ইয়ে করে দিই। হ্যাঁ, যদি দেখেন কোথাও, যদি দেখেন কোথাও, এটা তো ওয়াই ছিল, ক্রাই, সিঙ্গুলার প্লুরাল নিয়মটা আমি এখানে দিয়ে দিই, ক্রাই, এখানে ক্রাই আছে। যদি কোথাও কোনো সেন্টেন্সের মানে কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই, যদি কোনো সেন্টেন্সের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কি থাকে? ওয়াই, ওয়াই থাকলে পরে প্লুরাল করার সময় ইএস যুক্ত করতে হয়, ইএস যুক্ত করতে হয়। কি যুক্ত হয়? যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কি থাকে? কনসোনেন্ট থাকে। আরটা কি একটা কনসোনেন্ট, ওয়াই এর পূর্বে আর কনসোনেন্ট থাকলে সেটা কি করতে হয়? প্লুরাল করার সময় ইএস যুক্ত করতে হয় এবং ওয়াই টা উঠে যাবে, সি আর আই ই এস, এরকম হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই নিয়ম। ওকে,
তো আমরা একটা সিঙ্গুলার প্লুরাল নিয়ম শিখে ফেললাম। তো সে ঘুমায়, শি স্লিপ, শিশুটি কান্না করে, দ্য বেবি রাইজ, দ্য বেবি ক্রাইজ, শিশুটি কি করে, ক্রাই থেকে কান্না করে, শিশুটি কান্না করে, ছেলেটি প্রতিদিন কলেজ যায়, দ্য বয় গোজ টু কলেজ রেগুলারলি। এই যে এখানে গো ছিল, কি ছিল, গো ছিল, ছেলেটি প্রতিদিন কলেজ যায়, কি প্রতিদিন কলেজ যায়, রেগুলারলি। তো দা বয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোটা হচ্ছে এখানে ভার্ব, টু টু কলেজ রেগুলারলি এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট বলতে পারেন। এক্সটেনশন বা অবজেক্ট কি, টু গো রেগুলারলি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তার মানে আমাদের শর্ত কিন্তু পূরণ করে ফেলেছে। এই যে আমরা একটু আগে লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখেন সাবজেক্ট এই দা বয়টা হচ্ছে সাবজেক্ট, গোটা ভার্ব, টু কলেজ রেগুলারলি এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু আগে বললাম যে দা বয়টা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা বয় মানে একটি বয়কে বোঝাচ্ছে, গোর সাথে তার মানে কি হবে, ইএস যুক্ত করতে হবে। তাহলে কি হবে, দা বয় গোজ টু কলেজ রেগুলারলি। নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, ভার্ব প্লাস ফার্স্ট, ঠিক আছে, প্লাস ইত্যাদি ইত্যাদি। যেমন আমি ভাত খাই, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই, আই ডু নট ইট রাইস। নেগেটিভ করতে যাচ্ছি, ফার্স্টে ছিল কি পজিটিভ, কি ছিল আই ইট রাইস। কিন্তু যখন আমরা নেগেটিভ করতে যাব তখন এই যে সাবজেক্টের পরে ডু নট আসতে হবে, ডু নট বা ডাজ নট কখন, যখন এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ডাজ নট হবে, আর যখন দেখবো না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই তখন ডু নট হবে। যেমন সে ভাত খায়, এখানে সেটা কি হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ভার্বের সাথে এসবিএস এমনিতে যুক্ত হতে হবে। একটু আগে আমরা দেখে আসছি এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কর্তা কিছু করছে, করতেছে, করিতেছে বোঝায়, করছে, করতেছে, করিতেছে এরকম বোঝালে সেটা কি ক্রিয়াপদ সাধারণত এমন থাকে, যাচ্ছি, মানে এটা এমন একটা বিষয়, কন্টিনিউয়াস এমন একটা বিষয় চলমান কিছু বোঝাচ্ছে, চলমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বোঝাই, যে গিয়েছে, খাচ্ছি, খায় নাই ইত্যাদি এরকম কিছু বোঝায়। কিন্তু কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান চলতেছে, মানে কোনো কাজ চলমান সেরকম বোঝালে কন্টিনিউয়াস হয়। আর একটা বিষয়, আপনারা যদি যেখানে দেখবেন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেটাই কন্টিনিউয়াস টেন্স, এটা একটা ক্লু, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাই কন্টিনিউয়াস হবে। গঠন করলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নেগেটিভ হলে এম নট বা ইজ নট বা আর নট, এম নট, ইজ নট, আর নট। আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে দেখছি নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট বসাতে হবে, এবং কন্টিনিউয়াস হলে এম নট, ইজ নট, আর নট বসাতে হবে। ওকে, নেগেটিভ ক্ষেত্রে উদাহরণ, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এই যে দেখেন আই এম গোয়িং টু স্কুল, সাবজেক্ট প্লাস এম ইজ আর এম আছে, গো আছে, ভার্বের সাথে আইএনজি আছে, টু স্কুল। তার মানে এটা আমাদের কি হচ্ছে, আমাদের শর্ত কিন্তু পূরণ করে ফেলছে। ঠিক আছে, দেখেন সাবজেক্ট এই যে আইটা সাবজেক্ট, এম ইজ আর এর মধ্যে এম নিয়েছি। এমটা কেন নিলাম, এমটা হচ্ছে এটা হচ্ছে একটা আয়ের সাথে সাধারণত এম যায়, হি হইলে হি ইজ হইতো এরকম কিছু। ঠিক আছে, তো আর হইলে হচ্ছে প্লুরাল ক্ষেত্রে আর হইতো গোর সাথে আইএনজি হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস চলমান যাচ্ছে। টু স্কুল এক্সটেনশন, সে একটি বই পড়ছে মানে কি চলমান, এখন করছে, বর্তমানে বইটি পড়তেছে, আমি গিয়ে দেখলাম সে এখনো বই পড়ছে, তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স। বই পড়ছে মানে রিডিং, তার মানে হি ইজ রিডিং এ বুক। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস, কি করছে, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। এই যে ইট সাথে আইএনজি যুক্ত আছে। আমি আজ কলেজে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু কলেজ টুডে, আই এম নট, এই যে যখন নেগেটিভ হবে তখন এম নট হবে, আর নট হবে, বা ইজ নট হবে। ঠিক আছে, এম নট, এখানে যদি হি থাকতো তাহলে এখানে কি হতো, ওয়েট, হি, তাহলে হি ইজ হইতো, নট আর, হি ইজ নট গোয়িং টু স্কুল। যদি এখানে দে হইতো তাহলে কি হতো, দে নট ইজ আর হতো। ওকে, দে আর নট গোয়িং টু কলেজ টুডে এইরকম। তাহলে এখানে আমরা হয়তো আমি, এখানে লেখা আছে আমি আজ কলেজে যাচ্ছি না, কিন্তু দে আর নট গোয়িং টু স্কুল মানে তারা কলেজে যাচ্ছে না। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এটা ঠিক করে রাখি, আই এম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কর্তা কিছু করেছে বোঝায়, কাজটি শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো আছে। কর্তা কোনো কাজ করেছে কিন্তু সে ফল এখনো বর্তমান আছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট
পারফেক্ট টেন্স ক্রিয়াপদের শেষে এসো, এসি, এসে, এসেন, যেমন খেয়েছি মানে আমি খেয়েছি, কিন্তু যে পেটটা ভরে আছে সেটার এখন আমি ফলটা পাচ্ছি। গিয়েছি, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু কি গিয়ে আমি কি দেখেছিলাম সেটা আমার এখনো মনে আছে, মানে আমি ফল পাচ্ছি। 1971 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের স্বাধীনতা আমরা যুদ্ধের স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতার ভোগ এখন আমরা ভোগ করছি, তার মানে কি এটা পারফেক্ট টেন্স। তারপর আছে সাধু ভাষায় ইয়াসু, ইয়াসি, ইয়েসে, ইয়াসেন হয়, যেমন খাইয়াসি, গিয়াসি, শুনিয়াসি ইত্যাদি। গঠন করে নেই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। একটা কথা মাথায় রাখবেন, কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি হলে সেটা কন্টিনিউয়াস হবে, এবং ভার্বের সাথে যদি এখন দেখেন সাবজেক্টের মধ্যে যদি হ্যাভ হ্যাজ থাকে, মানে এক কথায় হ্যাভ হ্যাজ থাকলে সেটা পারফেক্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট, কিন্তু সেটা পারফেক্ট হবে। পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ মানে পারফেক্ট টেন্স, আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স, এই কথাটা মাথায় রাখবেন। হ্যাভ হ্যাজ মানেই পারফেক্ট টেন্স, হ্যাজ তার হচ্ছে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নেগেটিভ হলে হ্যাভ নট, হ্যাজ নট হবে। উদাহরণ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই যে আমি বললাম মানে আমি ভাতটা খেয়েছি, কিন্তু সেটার ফল এখনো বোধ করছে, এখন আমার খিদা লাগে না। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এই জন্য আমার খিদা লাগছে না। ওকে, সেই স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, এই যে হ্যাজ। একটা বিষয়, হ্যাভ হ্যাজ এর যে ইটা, আমি অনেক 5-6 মাস আগে হ্যাভ হ্যাজ এর জিনিসটা বুঝতাম না, ঠিক আছে। হ্যাভ হ্যাজ কোথায় আসলে, কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, এটা আমি বুঝতাম না। তো আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। যেখানে দেখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, এবং প্লুরাল হলে সেটা হ্যাভ বসবে। দে হ্যাভ, আই হ্যাভ, আইটা এখানে আয়ের পরে সাধারণত হ্যাভই বসে। এটার আসলে আমি দুঃখিত, এটার এক্সপ্লেন আমার জানা নেই, তবে আয়ের পরে সাধারণত হ্যাভ বসে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটার পূর্বে পরে হ্যাজ বসে। আই হ্যাভ ইটেন রাইস, এটা আয়ের পর হ্যাভ বসবে। হি হ্যাজ গন টু স্কুল, হির পর হ্যাজ বসবে। এবং দে হ্যাভ, দে হ্যাভ, হ্যাভ কেন হলো, দে এর জন্য হলো। দে হ্যাভ ইটেন রাইস, দে হ্যাভ ইটেন রাইস, কিন্তু হি হ্যাজ ইটেন রাইস। কই গেল, দেখেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাভ আর হ্যাজ কেন বসলো? একই সেন্টেন্স, একই রকম দেখা যাচ্ছে, কিন্তু এক জায়গায় হ্যাভ, এক জায়গায় হ্যাজ। এইটার পার্থক্য হচ্ছে এই যে মানে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল যে বিষয়টা, সিঙ্গুলার প্লুরাল যে এখানে দে জন্য হ্যাভ বসেছে এবং হি এর জন্য হ্যাজ বসেছে, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তার মানে হ্যাভ বসে কোথায়, যদি সেন্টেন্সটি প্লুরাল হয়। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে, আর যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে। ওকে, আমি একটা চাকুরি পেয়েছি, আই হ্যাভ গট এ জব, আই হ্যাভ গট এ জব। ও আরেকটা বিষয়, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ হবে, কিন্তু ভার্বের তৃতীয় রূপ হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আমি। পারফেক্ট টেন্স মানেই হ্যাভ হ্যাজ বসবে, হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্টে গিয়ে আমরা পাস্ট পারফেক্টে গিয়ে আমরা কি দেখবো, হ্যাভ হ্যাজ দেখবো, এবং ফিউচার পারফেক্টও আমরা হ্যাভ হ্যাজ দেখবো, তবে সেটা পরের ক্লাসে। আজকে আপাতত প্রেজেন্ট টেন্সটা আলোচনা করব, ঠিক আছে। তো হ্যাভ হ্যাজ কোথায় বসে, হ্যাভ হ্যাজ মানে পারফেক্ট টেন্স, এবং সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ মানে ওই যে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। এই যে দেখেন এখানে কিন্তু এই যে গট, আই হ্যাভ গট এ জব, এই গটটা কিন্তু পার্টিসিপল বা ভার্বের তৃতীয় রূপ। আই হ্যাভ গট, এই যে গনটা তৃতীয় রূপ। তারপর ইটেন তার তৃতীয় রূপ, এট ইটেন, ঠিক আছে। গো ওয়েন্ট গন, এইটাই রাখি। তো তৃতীয় রূপ হবে ভার্বের সাথে, মানে ভার্বের তৃতীয় রূপ হবে এবং হ্যাভ হ্যাজ থাকবে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কর্তা কিছু সময় ধরে যাবত হতে থেকে কিছু করছে, হতে থেকে থাকলেই সেটা হবে কি, হতে থেকে থাকলেই মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে আগেই বলেছিলাম কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে, সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাই হোক
কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা দেখি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আরেকটু ভালো করে দেখি, দেখেন কর্তা কিছু সময় ধরে, মানে সেই জিনিসটা কিছু সময় ধরে হবে বা কিছু কোনো যাবত হবে, হতে থেকে এরকম হতে থেকে কিছু বোঝায়, এইরকম কিছু বোঝালে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে তার মানে কি করতে হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে, সকাল থেকে, সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, মানে অনেক সময় ধরে অপেক্ষা করছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, ছেলেরা 3 ঘন্টা যাবত ক্রিকেট খেলছে। দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ফর 3 আওয়ার্স। এই যে হতে থেকে সিন্স এবং ফর, সিন্স এবং ফর থাকলে সেটা কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটা যাবত বোঝাবে। কি বোঝাবে, যাবত বোঝাবে, মানে যাবত বলতে কোনো অনেক সময় ধরে এরকম কিছু বোঝাবে, তাহলেই কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি এখন আবার এই যে 4টা গঠন প্রণালী এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, সরি। প্রথমে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, আমি একটু শর্টকাট লিখি, কন্টি, বুঝে নিন প্লিজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, আগেই বলেছি পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব, ভার্বের কি তৃতীয় রূপ হবে, কিন্তু ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই 4টে স্ট্রাকচার আছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি, এই 4টা। তো এই 4টার এখন দেখেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা আমি জাস্ট শর্টকাটে করে দিই, একটু ধৈর্য ধরুন। আই এট I play football. I play football. ফুটবল বানান কি ভুল হলো নাকি? I play football. Subject verb object. Okay? মিলাই নেন। এই যে সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব এই যে প্লে ভার্ব, অবজেক্ট অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে I am playing football. I am playing football. I am playing football কিভাবে? সাবজেক্ট সাবজেক্ট I am হচ্ছে am, এই যে am is are এটা হচ্ছে কি
হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার, অ্যামিজার থেকে আয়ের সাথে এম আসলো, ভার্বের সাথে ভার্ব হচ্ছে প্লে প্লে, আইএনজি আসলো আইএনজি প্লেইং এবং এক্সটেনশন ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে নট প্লেইং, আই প্লেড ফুটবল। কেন প্লেড হলো? এই যে ভার্বের তৃতীয় রূপ, তৃতীয় রূপ কি প্লে প্লেইং। প্লেইং কখন ছিল? যখন কন্টিনিউয়াস ছিল, এবং যখন পারফেক্ট আসছে তখন প্লেইড আসছে। ওকে, তো আই হ্যাভ প্লেড ফুটবল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখন হবে আই হ্যাভ বিন প্লেইং প্লেইং ফুটবল। ওকে, তো দেখেন, এটা দেখেন, আই সাবজেক্ট সাবজেক্ট, এটা সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, তারপর হচ্ছে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এবং লাস্টে এক্সটেনশন বা অবজেক্ট, সেটা হচ্ছে ফুটবল। তো এই হচ্ছে এটা আর কি। তো জানি না কেমন বুঝিয়েছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। পরে নেক্সট টাইম আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, এবং পাস্ট টেন্সের যে 4টা প্রকার আছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি একটু লং হয়ে গেছে, কিন্তু চেষ্টা করেছি দারুণভাবে বোঝানোর জন্য। যদি ভিডিও থেকে একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখছেন তো চ্যানেলের অবস্থা, ভিউজ একবারেই নাই, সাবস্ক্রাইব নাই, জানি না কেন এমন হচ্ছে। নিয়মিত ভিডিও দিচ্ছি তারপর হচ্ছে না, আল্লাহ জানে কবে ভিডিও চ্যানেলটি উঠবে। আপনাদের দোয়ায় আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।